এই নবনিত্য মধুর বৃন্দাবন, এই বৃন্দাবনে যারা আসতে পেরেছি আমাদের সকলেরই জীবন ধন্য। কেননা আমাদের সময়টা তো বাজে কাজেই চলে গেল। কখনো জীবনে বেলা ডুবে গেছে কারো স্মৃতিপটে জাগ্রত হচ্ছে, আর কেউ বিস্মৃতিতে ভুলে গিয়েছে যে আমার আর সময় বেশি দিন নেই। তথাপিও যাকে স্মরণ না করলে হয় না, গতকাল তাকে স্মরণও করিনি। কেন জানেন? মন মানসিকতার দিক দিকে একটু অন্যরকম ছিলাম। তবে আজকে সর্বপ্রথম স্মরণ করছি যিনি সর্বজন বন্ধেয়, দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিলেন, তিনি আর কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে গ্রহণ করে নিয়ে নিজের জীবনটাকে বলিদান দিয়েও জগতে জীবের ভবপারের ভেলা স্বরূপে মহামূল্যবান ভেলাখানে ভাগবতকে জগৎ জীবের কর কমলে বিলিয়ে দিয়েছেন। বস্তু আছে, যদি গৃহীতা না থাকে তাহলে বস্তুর কোনো মূল্য থাকে না। দাতা আছে, যদি দান গ্রহণের ব্যক্তি না থাকে তাহলে দাতার কোনো মূল্যবোধ থাকে না। থাকবে? জ্ঞানী আছে, কিন্তু জ্ঞানটা কাকে দেব, এই পাত্র যদি না থাকে তাহলে ওই জ্ঞানীর মর্যাদা থাকে না। সূর্য উদিত হলো, কিন্তু এই সূর্যের রশ্মিটাকে যারা উপভোগ করবে, অন্ধের সূর্য উদিত হওয়া আর না উদিত হওয়া অন্ধের কাছে সমান। ভক্তিবিহীন জীবের কাছে কৃষ্ণ কথা বলার না বলা সমান। কোথায় বলেছে? অর্জুনকে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যে আমার কথায় অবজ্ঞা করিবে, অশ্রদ্ধার সহিত শ্রবণ করিবে, তাহার কাছে কখনোই আমার কথা বলিবে না। কথাটা ভালো করে জানবে। আমাদের কিন্তু সবাই সনাতন ধর্মের একটা বুলি আছে। আমি কিন্তু সর্বপ্রথমই আলোচনায় চলে যাচ্ছি। এই আলোচনায় যাওয়ার আগে একটু রাধা মাধব কীর্তনটা করে নেই, না হলে ভুলে যাব। এতটা তো আলোচনা করব না আজকে মূল কিছু টপিকসের উপরে দু চারটে কথা বলে যাব। কারণ যুগধর্ম প্রবর্তনম, যুগ সমাজ জাতি, শুধু ধর্মটা কোথায় টিকে আছে এর উপরে শুধু হরে কৃষ্ণ বলে কাঁদলে কাজ হবে না। মায়েরা চোখ বন্ধ করবে না, আমা তাকিয়ে থাকবে, চোখ বন্ধ করবে না। আর চোখ বন্ধ করাটা একটা বাজে অভ্যাস, ঘুমিয়ে পড়বে। মালাটা একটু হাতে তুলে দাও। একেবারে সর্বপ্রথম আজকেও একটু বকি, না বকে পারছি না। আমার মায়েরা যে এত অলস আর এত কিপটে আগে জানতাম না। যখন 100 টাকা 50 টাকায় পাঠ করে বেরিয়েছি, তখন এই টাকা না দিলেও একটা ভালোবাসা পেতাম, একটা শ্রদ্ধা থাকতো, একটা প্রেম ছিল। যেখানে যেতাম এই কিনা ফুলের চেয়েও মায়েরা সুন্দর করে নিজ হাতে মালা রচনা করে এনে অন্তত 5টা 7টা মালা পেতাম, ভগবানকে দিতাম। পাশে যদি একজন সাধু থাকতো, তাকে একটু সাধুগুরু বৈষ্ণবের গলায়, একজন ভক্তের গলায় মালা দিলে কত আনন্দ লাগে। কি বাবা, এটা ছিল না? আগে মায়েরা 5টা 7টা ছেলে পেলে পালতো, আর এখন একটা হলে ভালো হয়, 2টো হলে আর নয়, তাই তো নাকি? রাধে রাধে। আর আগের মায়েরা 5টা 7টা পেলেও প্রতিপালন করেও তারা ভগবানের সেবায় সময়টাকে অতিবাহিত করেছে। আর এখনকার কাজ চলে গেছে, কিন্তু অলস হয়ে গেছে, স্বভাব পরিবর্তন হয় নাই। তাই বেশি কিছু বলবো না। এই মালাটা একটা বিন্দেজিকে দিলাম, একটা ভাগবতকে দিলাম, পাঠকের জন্য কিন্তু গাঁথেন নাই, কারণ এটা তো ভগবানের মালা, পাঠকেরটা কই? আর যদি আর একজন ভক্ত, এখানে তো সবাই ভক্ত,
দু চারজন ভক্তের গলায় যদি দুটো মালা না দেওয়া যায় তো এই পুষ্প কাঁদে যে আমি তো ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম। ভগবান নিজে ভক্ত সঙ্গ করবার নিমিত্তে কলির যুগে ভগবান এসেছেন। গতকাল বলছে কল্কি অবতার, এই সম্বন্ধে আলোচনা কোন বাবা যেন বলছিলেন, আসছে কিনা আমি জানি না, কানের কাছে এসে বলে গেলেন আগামী দিন কল্কি অবতার সম্বন্ধে। ওই সে সওয়াল শীত গড়াগড়ি যায় আর হবে সওয়াল তার বয়লা গড়ায়। যে দেবতা যে ভগবান জগতে এসছে তার কোনো ভজন সাধন করি না, যেটার কোনো খবর নাই তারা নিয়ে টানাটানি বাদাই। ওরে সনাতন ধর্মের বিবেচনা রে, নিজের মা বাবারে বাদ দেই না, আবার পরের মা বাবারে কয় ওরে হ্যাঁ বৃদ্ধাশ্রমে দেশ কি মানুষ, কিন্তু ঘরে যেয়ে দেখবো ওই কর্তা নিজেই তার বাবারে খেতে দেয় না। তাহলে ওই রকম অবস্থা। কল্কি অবতারের কথা বর্ণনা করেছে কিন্তু এখনো আসেনি, সেইটা নিয়ে টানাটানি করছি। কিন্তু কলির পরম পুরুষ পরমেশ্বর প্রেম পুরুষোত্তম নয়, শুধু সর্বযুগ শ্রেষ্ঠ যুগ নায়ক আমার শ্রীমান গৌর হরি এসেছে, তার কথা আমরা ভুলেই বসে আছি। এই জন্য আমার একেবারে ছোটবেলা থেকে যেদিন থেকে প্রভুর কৃপায় একটু আপনাদের চরণধুলি পেয়েছি, আমার একটা অভ্যাস, যত পাঠ করি না কেন গৌরের কথা 2, 4, 10 বার না বললে আমার ওই পাঠটা পরিপূর্ণ হয় না। কারণ গৌর যে কি বস্তু এটা আমি তো জীবনে বুঝতে পারলামই না, আপনাদের চরণে নিবেদন করেও আপনাদের বুঝাতে পারলাম না গৌর কে। গতকালও দেখছি অনেক বাবারা অনেক মায়েরা হাত দুটো উত্তোলন করতে খুব কষ্ট হয়, হাত দুটো এইরকম থাকে। শীত কি অতিরিক্ত শীত? এর চেয়ে বেশি শীত পড়েনি এর আগে? কি বাবা পড়েনি? এত কিছু পোশাকের ব্যবস্থা, তখন নিজে বস্তা পেতে শুয়েছি জীবনে, আর এখন কম্বল তোষক ল্যাপ কত কিছু শুয়েছি, তারপরেও আমাদের অভ্যাসটা যেন গেল না। কেন জানেন? স্বভাবটা আমাদের ভালো হলো না। এর কারণ হচ্ছে গতকালও দেখলাম অনেক যুবক ছেলে, অনেক সনাতন ধর্মের, আমার এখানে মনে হয় অন্য ধর্মের বাবারা মায়েরা হাতে গোনা 2-1 জন থাকলে থাকতে পারে, কিন্তু আছে কিনা আমি জানি না, থাকলে থাকতে পারে। কিংবা এখানে বেশিরভাগই সনাতনী, তাহলে এই সনাতনী ছেলে মেয়ে ভগবানের নামে একটু হাত তুলতে ভুলে গেছে। তাহলে কতটা অকৃতজ্ঞ, কতটা অবিবেক আমাদের কাজ করছে যে পরমপিতা পরমেশ্বর ভগবানের নামে একটু হাত তুলছি না। অথচ যদি আমি ভাগবতে আসলাম, প্রভু কৃপা করে আমাকে আনলেন, আগে আদর্শ শিখতে হয়। আপনার একটা প্রাণী কিন্তু দাঁড়িয়ে একটা ধ্বনিও দিলেন না এবং একটু দাঁড়ালেন না। শাস্ত্রে লিখেছে ভাগবত যখন ঢুকবে, ভাগবত বক্তা এবং ভাগবত ঢুকলে সম্বর্ধনা জানাতে হয় দাঁড়িয়ে। একটা ব্যক্তি উঠলেন না, অথচ এখনই যদি এমপি মন্ত্রী মিনিস্টার আসতো কি লাভ দিয়ে দাঁড়াতেন না? জয় শ্রী রাধে, হয়েছে বসুন, এখন না, আজকে শিক্ষা দেব, এর পরবর্তীতে যেন এটা হয়। শুধু আমি নয়, যত পাঠক আসবে সে তাকে উৎকৃষ্ট মনে না করলে আপনার এই ব্যাসাসনে তাকে ডাকেননি, তাই তো বাবা? তাহলে তাকে যখন ডেকেছি তাকে সম্মান দিতে হবে। কোন জ্ঞানে? সাক্ষাৎ সুখদেব গোস্বামী জ্ঞানে আমার দর্শন করতে হবে। তাহলে আমাদের কি করণীয়? আজকে আমি বলছি, শ্রবণ করে রাখুন, আগামীতে যেন এই ভুলটা না হয়। গতকালও তাই, আজকেও তাই। এজন্যই আজকে বলবো যে কতটা আমরা অকৃতজ্ঞ। তাহলে আমরা কি করি? যে এমপি আজ আছে কালকে থাকবে না, যে মন্ত্রী আজকে আছে কালকে থাকবে না, যে চেয়ারম্যান আজকে আছে কালকে থাকবে না, কি লাইফ গ্যারান্টি আছে? তাহলে তাকে নিয়ে সে আসলে সম্বর্ধনা জানাই, সম্মান দেই, অথচ ভগবানকে সম্মান দিতে আমাদের কষ্ট হয়। সনাতন ধর্মের শাস্ত্রে নিয়ম আছে, ভগবানের বিগ্রহ দেখলে আগে হাত উঁচু করতে হবে, তারপরে করতালি দিতে হবে, তারপরে তাকে প্রণাম করতে হবে। কি করতে হবে? হাত উঁচু করতে হবে। এটা মানে হাত উঁচু মানে কি? ইংলিশটা ভালো জানি, আত্মসমর্পণ। ওটা কি?
আমার কথাই কিন্তু ভালো না, আমার চেহারাটাও যেমন একেবারে বিদঘটি অসুরের মতো, আমার কথাবার্তা একটু অসুরের মতো। তাই কৃপা করে চরণধুলি দিয়ে আপনাদের চরণে রাখবেন। আসুন আজকে আমরা একটু দেখবো কাদের হাত দুটো ভগবান দিয়েছে আর কাদের দেয়নি। ভগবান কাদের কাদের হস্ত দিয়েছে একটিবার দেখতে চাই। জয় নিতাই গৌর হরি বল। ভগবান করুণা করিয়া যাদের হস্ত দিয়েছে, তারা সবাই মিলে রাধা মাধব কীর্তনে করতালি দিবে। ভগবান করুণা করিয়া যে সুন্দর বদন দিয়েছে, এই বদন দ্বারা ভগবানের নামে করিতে হবে, করিতে হবে। ভোলা ভোলা একবার চেয়ে দেখো, ডুবে গেল তোমার জীবন বেলা, জীবন বেলা। যাহা করিবার তা করো এবার, পাইবে না। তাই হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, দুবাহু তুলিয়া গাহ মধুরী কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। তোমার ভাব যাইবে, স্বভাব ভালো হইবে, পরিবেশ তোমার মনস্কাম। তাই অলসতা তেজিয়া হরি নামে মজিয়া গাহ মধুরী কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। তোমার দিব্য নয়নে দেখিতে পাইবে সেই কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ গুণধাম। তাই সরল হইয়া, সরল হইয়া সরল দেশে থাকিয়া একবার কৃষ্ণ বলে ডাকো। চতুরতা ছাড়িলে বনমালী মিলিবে, প্রেমানন্দে সুখে থাকো।
সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, কেউ যেন বাদ না পড়ে থাকি। আজকে দেখবো, কালকে অনেকে গায়নি। দাদা, আজকে যারা রাধা মাধব কীর্তন করবে না, মুখটাকে বন্ধ করে রাখবে না। কি এরকম আছে না একটি? বসবেন, ওরা আজকে দাঁত মাজেনি, মুখে খুব গন্ধ। যারা রাধা মাধব কীর্তন করবে না, যাদের মুখ বন্ধ বসবে, ওরা দাঁত মাজেনি, ওদের মুখে গন্ধ। কায়দা আছে, এসে আরো করা কথা বলবো যদি আমি খালি দেখি যে হরিনাম করে না। কি রাধে রাধে। তাহলে আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, তাও ঠিক রেখে ছোট, জয় কুঞ্জ বিহারী। আপনাদের বাড়ি অনেকে কুকুর পোষে না, আছে না? দেখবেন কারো কারো বাড়ির কুকুর মায়েরা যখন সন্ধ্যার সময় উলুর ধ্বনি দেয়, ওই কুকুরে কিন্তু হু করে ডেকে ওঠে, আছে না? তাহলে যারা সাধু সঙ্গে এসে হরিনাম করে না, আমি মনে করি তার জীবন কুকুরের চেয়েও নিকৃষ্ট। কুকুরও চেষ্টা করছে ওই হু করে ডাকাটা, মানে কি ওর কথা আমরা বুঝতে পারছি না। ও কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আজ সন্ধ্যার সময় মানব জন্ম পেয়ে তোমার আরতি করছে, আমি তো পারছি না, আমি পশুকুলে জন্মগ্রহণ করেছি, আমি এই হু শব্দে তোমাকে ডেকে উঠে প্রার্থনা করছি, কৃপা করে আমাকে আবার মানব জন্ম দিও, আমি যেন তোমার ভজন করিতে পারি।
কিন্তু মুখ বন্ধ থাকবে না, চেষ্টা করতে হবে, তাই তো? চেষ্টা করতে হবে, মুখস্থ নাও থাকতে পারে, চেষ্টা করতে হবে, মুখ লড়াতে হবে, তাহলে তাও দিতে হবে। তাই যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, বাহু তুলে সবাই রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্তবৃন্দ কি, সনাতন ধর্ম কি, জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। আচ্ছা, জয় শ্রী রাধে রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, কুশলে আছেন তো? ও মায়েরা কথা বলবে না? জয় শ্রী রাধে। তাহলে কোথায় যেন আলোচনায় ছিলাম? আলোচনায় ছিলাম কোথায়? হ্যাঁ, টপিক্সটা কে ওখানে পুটপুট করে কে? হ্যাঁ, আজকে কি শ্রবণ করলেন? এতটুক সময় যদি সব হারিয়ে ফেলি তাহলে কি হবে? হ্যাঁ, আপনারা এতগুলো লোক যদি আমি একটা ব্যক্তিকে একটু স্মরণ না করিয়ে দিতে পারেন তাহলে ওখানে কি আমি যেতে পারবো? পারবো না। আজকের কথাটা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপরে। তাহলে যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কলির যুগ নায়ক, যুগ ধর্ম প্রবর্তক, আর যেখানে মেন আলোচনাটা ছিল যে আত্মসমর্পণ, তাই তো? এখানে আলোচনাটা ছিল না আত্মসমর্পণের জায়গায়? এইবার মনে পড়েছে সবার। কিন্তু যাতে মাতাল হলে কি হবে? তালের ঘরে তো ঠিক রাখতে হবে, না হলে যে বেতাল হয়ে যাবে। এজন্য আমাদের ওটা স্মরণে রাখতে হয় যে কোথায় রেখে গেলাম আবার ওখানে ফিরে আসতে হবে।
তাহলে বিশ্ব জগতে আজকে দুটো হাত কেন তুলবো? আজকে আদর্শের উপরে কিছু আলোচনা না করলে চলছে না। আগামী দিন ভক্তি মার্গের কথায় ভরপুর করাতে আপনাদের মাঝে ছুটে আসবেন আমারই ভ্রাতা গৌরগোবিন্দ দাস, খুব সুললিত কণ্ঠে এবং মায়ায় ভরপুর। এবং আমাদের গোবিন্দ যে করে আপনাদেরকে মোহিত করতে পারে, আমি এটা পারি না। আমার কণ্ঠ অসুরের মতো, চেহারা অসুরের মতো, আমার ভাব অসুরের মতো। আমি কাউকে আঘাত ছাড়া আর ভালোবাসতে জানি না। তথাপি এই আঘাতটাই দিয়ে দেখি, নিম পাতা তো কেউ খেতে চায় না, তিতো তো, কিন্তু যদি একটু খেলে বোধ হয় ভালো হবে। হ্যাঁ, নিম পাতাটা খেলে কি বাবা, খেলে ভালো হয় না, না ক্ষতি হয়? তিতা তো খেতে চায় না তো। তদ্রূপ আজকাল আমরা যেটা বাস্তববাদী কথা মানতে চাই না, কিন্তু যদি মিথ্যা কথা হয় সেটাকে আমরা গ্রহণ করতে প্রস্তুত। মিথ্যাটাকে গ্রহণ করি, কিন্তু সত্য যদি বাস্তব হয়, আর সত্য বড়ই কঠিন, বাস্তব বড় কঠিন, এটাকে মেনে নেওয়া বড় অসহ্য। সনাতন ধর্মের যত ভগবান এসেছে, এক ভগবানও কিন্তু দুটি হাত উত্তোলন করেনি। আছে সত্যতীত দাপর, এই তিন যুগের ভগবানরা সকলেই অস্ত্র ধারণ করে এসেছে। অস্ত্র ছাড়া এসেছে? হ্যাঁ, সনাতনী জাতি ভালো করে একটু বুঝবে, মায়েরা ভালো করে বুঝবে। সনাতন ধর্মে ওই দেখুন, ওই যে কয়েকটারে দাঁড় করিয়ে রেখেছে, ওদের প্রত্যেকের হাতেই কিছু না কিছু আছে। আছে কি না? খালি হাতে আছে? খালি হাতে একজন আছে, সে হচ্ছে আমার পাবন অবতারী শ্রীমান গৌর হরি। সে কোনো অস্ত্র হাতে আনেনি। একটু ভালো করে যুবক বাবারাও বুঝবে গৌরের কথাগুলো কি, আর গৌরের কেন আসলেন, গৌরের আপনার জন্য কি এনেছে। অন্যান্য যুগে যা এনেছে, এ যুগে আপনার জন্য তা আনেনি। দেখুন, চাইনিজ কুড়াল সহ ওই দুর্গার হাতে সবই আছে। আছে কি না? সব আছে তো। ও মা, আপনাদের মেয়ের নাম যার দুর্গা, তারা সব করে দেন তো। এখানে তো দুর্গা নামে কেউ থাকতে পারে, সে কি ওগুলো চালাতে পারেন তো? পারেন না। তাহলে আমার গৌরহরি বললেন কি জানেন, যেন সবাই যেটা চালাতে পারে আমি সেই জিনিসটা নিয়ে যাব। সবাই তো অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে পারে না, পারে কি সম্ভব? তাহলে আমার গৌরহরি টেকনিকটা কত খাটিয়েছে, যে সবাই যে বিদ্যাটাকে পারবে, আমি সেই বিদ্যাটাকে বিশ্ব জগতে প্রচার করব। একটু বুঝতে চেষ্টা করতে হবে। গৌর লীলা তো অন্যান্য লীলায় বোঝা সহজ, কিন্তু গৌর লীলাকে বোঝা বড় কঠিন। গৌর লীলাকে হৃদয়ঙ্গম করা বড় কঠিন, বড় তাৎপর্য বিষয়ক কথা এটা। কারণ গৌর লীলায় ভগবান নিজে কখনো বলেনি আমি ভগবান। গৌর লীলায় বললেন আমি ভগবান দেখছি তোমাদের মাঝে, তোমরাই ভগবান, আমি ভক্ত। এ কথাটা কেন বলেছে, যে আমি ভক্ত তোমরা ভগবান, যাতে জগৎ জীব ওই কথাটার প্রতি উত্তরে বলে না তুমিই ভগবান, আমি ভক্ত, তুমি আমাকে ভক্তি দাও, আমাকে কৃপা করো, আমি যেন ভক্তির সাগরে ডুবে যেতে পারি। আমি যেন তোমার ভক্তির সরোবরে ডুবে যেতে পারি। কলির যুগের বিশেষত সবচেয়ে প্রাধান্য কেন, একটু আগে চৈতন্য চরিতামৃতের শ্লোকে বললেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু
উন্নাত উজ্জ্বল রাসং ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত সচির নন্দন। এই বিশেষত্বটা কি? যাহা কোন যুগে হয়নি, অনর্পিত, যাহা কোন যুগে অর্পণ করেনি। অর্পণ মানে দান করেনি, দেয়নি। কোন যুগে দেয়নি। করুণায় অবতীর্ণ। তিনি করুণা করে অবতীর্ণ হয়েছে, অবতার নয়। 10 অবতারের মধ্যে কি গৌরহরির নাম আছে নাকি? আজকে যেন পণ্ডিত গৌপার যেন কোনো কোপ না পড়ে, পণ্ডিতরা যেন ভালো হয়ে যায়, নাহলে কিন্তু পণ্ডিত গো 14 গোষ্ঠী আজকে উদ্ধার করে দেব। তাহলে করুণা করিয়া এসেছে, তাকে আনার মতো যোগ্যতা কলিহত জীবের নেই। কলিহত জীবের কি আছে যার দ্বারা ভগবানকে আনবে? আছে কি? আর কি বলুন? আপনারা যারা এই যে দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, সরস্বতী পূজা করেন, যত পূজা করেন, আপনার কি আছে বলুন? একটা ব্যক্তি বলতে পারবেন আমার এটা আছে, আমি এই দ্বারা পুজো করেছি? একটা ব্যক্তি আমি চাই, 1 লক্ষ লোকের মধ্যে একটা ব্যক্তি দাঁড়িয়ে যদি বলে যে আমার এই জিনিসটা আমি দিয়েছি, আসুন আমি দেখিয়ে দেব। আপনি কিচ্ছু দিতে পারেননি। কি দিয়েছেন? বলবেন আমি পুষ্প দিয়েছি। পুষ্পটা আপনার? পুষ্পকার ভগবানের। পত্র ফলং পুষ্পং পত্রং, ফল পুষ্প পত্র মানে সব গাছের পাতা নয়, তুলসী গাছের পাতা। এগুলো কি আপনার? চন্দনকার আপনার? চন্দন একটা বৃক্ষ, সে তার নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে ঘষে ঘষে তিলে তিলে আমার গোবিন্দর চরণে লেগে গেল। কিন্তু আমি মনুষ্য জন্ম ধারণ করে আমি কোনোদিনই গোবিন্দ সেবায় লাগতে পারিনি। জানি সবচেয়ে বড় কথা কি, যে নৈবেদ্যটা সাজিয়েছি একটা বৃক্ষের ফল দিয়ে, ও ফলটাকেও আমি সৃষ্টি করতে পারিনি। যে 1 গুন্ডু জল এনে গোবিন্দের চরণে নিক্ষেপ করেছি, ওই নদীর জলটাও আমি সৃষ্টি করতে পারিনি। তোমার জল, তোমার ফল, তোমার ফুল, তোমারই সব অনন্ত কোটি মূল। জীবনে কোনদিন একটা ব্যক্তি যদি জীবনে বলে দিতে পারে যে আমার দ্বারা কোনদিন গোবিন্দ সেবা হয়েছে, আমি কি দিয়েছি? হ্যাঁ, যদি কেউ না কেউ দিয়েছে পৃথিবীতে, কারা জানো? তারা আমার মতো পাপিষ্ট নয়, যাদের দেহ মনটা গুরু গোবিন্দের চরণে চির জন্মের মতো সুপে দিয়েছে দিয়েছে, যারা আমিত্ব অহংকারকে বর্জন করে দিয়েছে, করে দিয়েছে, যারা অভিমানীকে বর্জন করেছে, যারা জীবনে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভক্ত তো সবাই, তবে তোমার প্রিয় ভক্ত কোনজন? শ্রেয় নয়, প্রিয়।
শ্রেষ্ঠ আলাদা আর প্রিয় আলাদা। একজন সন্ত্রাসীকে ভাই বলে ভয়ে, চেয়ার ছেড়ে দেয় ভয়ে, কারণ আজ না কাল যদি আমার ক্ষতি করে দেয়, এই ভয়ে সম্মান দেখানো। আর একজন সাধুকে দেখার সাথে সাথে বাবা বলে উঠে দাঁড়িয়ে তাকে আসন পেতে দিয়ে বসবার দেওয়া, ওই সন্ত্রাসীকে বসবার দেওয়া আর এই সাধুকে বসবার দেওয়া এক নয়। এক বাবা, ওমা এক। ওটা হচ্ছে শ্রদ্ধায় ভক্তিতে, আর একটা হচ্ছে ভয়। তো ভয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, কিন্তু প্রিয়ত্ব অর্জন করা যায় না।